হাই সবাইকে। আজকে হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন, আর আমার শ্বশুরমশাই অনেক বাজি নিয়ে এসছে। আর আমি আর আমার বর, তার সঙ্গে আমার শ্বশুরমশাই, তিনজনে মিলে আমরা এখন বাজি ফাটানোর জন্য চলে এসেছি। আমার শাশুড়ি মা গেছে তার বাপের বাড়িতে, মানে বর্ধমানে গিয়েছে। সেই জন্য আমরা তিনজনেই বাড়িতে রয়েছি, আর আমরা তিনজনে মিলেই প্রচুর বাজি ফাটাচ্ছি। আর বাজি ফাটিয়ে তারপর ডিনার করে নিয়েছি। আর এখন বাজে 12:30, আর আমরা চলে এসেছি বারাসাতে ঠাকুর দেখার জন্য। আমাদের সাথে আজকেও রয়েছে আমার জা, আর তার সঙ্গে আমার বরের বন্ধু আর তার বউ। আর আমরা দুজন তো সবসময় রয়েছি। আমরা ছজনে মিলেই চলে এসেছি স্কুটি নিয়ে বারাসাতে ঠাকুর দেখার জন্য। আর এখানে প্রথমেই দেখলাম এই প্যান্ডেলটা, যেটা করেছিল কুম্ভ মেলার সমস্ত থিম। ঠাকুরটা তো দেখে বেশ ভালোই লাগলো। তারপরে চলে আসলাম কেএনসিতে এসেও আমাদের ভালোই লাগলো, কিন্তু আগের বারের তুলনায় এবারে আমার খুব একটা বেশি ভালো লাগেনি। আর এখান থেকে আমরা পৌঁছে গেলাম আরেকটা প্যান্ডেলে, যেখানে করেছিল মায়াপুরের ইস্কন মন্দির। আর এটাও দেখে নিলাম। দেখার পরে তারপরে আমরা চলে আসলাম আরও একটা প্যান্ডেল দেখতে। আর বারাসাতে তো প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, আর তার মধ্যে এই দ্বারকা করেছিল, যেটা সব থেকে ভালো হয়েছিল। আর এই পোস্টার তো তোমরা অনেক জায়গায় দেখেছো, মানে এই ঠাকুরটা স্পেশালি তো প্রচুর ভাইরাল হয়েছে, কৃষ্ণকালী। আর সত্যি এই ঠাকুরটা অসাধারণ হয়েছিল। আর দেখো এখন 4টে মতন বাজে, আর কত লোকের ভিড় এখানে। যাই হোক, আমরা তারপরে চলে আসলাম পায়োনিয়ার পার্কে। আর পায়োনিয়ার পার্কের ঠাকুরটাও ভালো হয়েছে, আর তার সঙ্গে তো পায়োনিয়ার পার্কের লাইটিংটা আমার আরও বেশি ভালো লেগেছে। আর 4:30-5টা যেহেতু বেজে যাচ্ছিলো, তাই আমরা আর বেশি ঠাকুর দেখতে পারলাম না। এই কটাই দেখে আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।